হ্যালো ভিউয়ার্স, দরকারি সেবা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি যে বিষয়টি উত্থাপন করব তা হচ্ছে এক্সেল অটোমেটিক প্রোগ্রামেবল যে ফর্ম 2023 আমি আগেও দেখিয়েছি, আপনারা অনেকে নিয়েছেন, অনেকে ভালো লেগেছে বলে মন্তব্য করেছেন। সেই ফর্মটিকে আমি আবার বাংলাতে রূপান্তর করেছি, অর্থাৎ মূল ফর্মটি বাংলায় কনভার্ট হয়ে যাবে এবং আপনারা ডেটা ইনপুট করবেন ইংলিশে এবং বাংলায়, যেহেতু সেজন্য এনবিআর কর্তৃক অনুমোদিত ফন্ট নিকুশ এবং নিকুশ বান, এই দুটি ফন্টও এর সাথে সংযুক্ত করেছি, যা ফর্ম এর এক্সেল অটোমেটেড ফর্মের সাথে এই ফন্টও আমি দিয়ে দিব। আচ্ছা, তাহলে দেখি এক্সেল ফর্মটা। এটা হচ্ছে প্রাপ্তি স্বীকারপত্র। দেখুন এখানে সব কিছুই বাংলায় অটোমেটিক চলে এসেছে, এগুলি সবই প্রোগ্রাম দেওয়া, অটোমেটিক চলে এসেছে। এবং পরবর্তীতে ইনকাম ট্যাক্স রিটার্ন, এটা হচ্ছে আমাদের মেন ফর্ম আইটি ঘ 2023। এই ফর্মের মধ্যে সব কিছুই অটোমেটিক চলে এসেছে, এখানে আপনাদের কোনো হাত দিতে হবে না। এখানে যে ট্যাক্স কর গণনা করা হয়েছে, মোট আয় বিবরণী, কর গণনা করা হয়েছে, কর গণনা এগুলি সবই চলে এসেছে। পরে শিডিউল 1, যেহেতু একজন বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে আমি ডেটা ইনপুট করেছি, সেজন্য তফসিল 1-এ চাকরি হইতে আয় থাকলে, যেমন সরকারি আদেশ বেতন আদেশভুক্ত কর্মচারীর জন্য এই চ্যাপ্টার প্রযোজ্য, বাট বেসরকারি কর্মচারী সেজন্য তার সকল আয় এবং সমূহ এই ফর্মে চলে এসেছে। এই সবই অটোমেটিক চলে এসেছে, এখানে কোনো হাত দিতে হয়নি কোনো। পরে শিডিউল 2 অর্থাৎ তফসিল 2, এখানে হচ্ছে ভাড়া হতে আয় থাকিলে, এখানে তার যেহেতু ভাড়া থেকে ইনকাম নাই সেজন্য এখানে কোনো আসেনি। অনুরূপভাবে তফসিল 4 অর্থাৎ এখানে ব্যবসা হতে আয় থাকলে চলে আসবে। সব কিছু বাংলায় আছে, অর্থাৎ আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলায় আমি এই ফর্মটিকে কনভার্ট করে ফেলেছি, অর্থাৎ সম্পূর্ণ বাংলায়। অর্থাৎ আপনারা যদি প্রিন্ট দেন তাহলে বাংলায় প্রিন্ট হয়ে জেনারেট হবে। যেমন এখানে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী, এগুলি আমার আগের ফর্মগুলিতে ছিল ইংলিশে, এখন আমি এগুলিকে বাংলায় কনভার্ট করে ফেলেছি। পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী, এটাও আগে ইংলিশে ছিল, এখন আমি এটাকে বাংলায় কনভার্ট করে ফেলেছি এবং দেখুন সকল ডাটা চলে এসেছে। এই একটি ডাটাও আপনাকে ম্যানুয়ালি এই মূল ফর্মে হাত দিতে হবে না, অর্থাৎ আপনাকে ফিল আপ করতে হবে না। এই সকল ডাটাই আপনার এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। কোথা থেকে তাহলে একটু দেখাই। সেগুলো হচ্ছে এই যে আমি যাচ্ছি আমার মেন ডেটা শিটগুলিতে, অর্থাৎ এখানে দেখুন প্রথমটায় আছে ইন্ট্রোডাকশন অফ শিট রিগার্ডিং টু ইনপুট অফ রিটার্ন ফর্ম, এগুলি সবই আমি ইংলিশে রেখেছি। অর্থাৎ ইনপুট যেগুলি করবেন আপনার ইনফরমেশনগুলি সব কিছু আমি যদিও ইংলিশে রেখেছি, আপনারা এখানে বাংলায় ইনপুট করতে পারবেন। অর্থাৎ আপনি যখন বাংলায় টাইপিং করবেন, আমার কিবোর্ডে বাংলা কিবোর্ড অপশনটা নাই, সেজন্য আমি টাইপ করতে পারছিলাম না। এখানে আপনারা কিবোর্ড দিয়ে বাংলা টাইপিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে এখানে দেখুন যেহেতু মেল, এখানে ড্রপডাউন থেকে মেল সিলেক্ট করে দিলাম। এখানে যেহেতু আদার দ্যান সিটি কর্পোরেশন, তাহলে আদার দ্যান সিটি কর্পোরেশন এখানে ড্রপডাউন থেকে আমি সিলেক্ট করে দিলাম, বা আপনি চাইলেন ঢাকা নর্থ সিটি কর্পোরেশন দিলে যে 5,000 চলে আসলো, এটাও আপনি দিতে পারবেন। আমি আদার দ্যান সিটি কর্পোরেশন রাখলাম। পরবর্তীতে আপনি রেসিডেন্ট, যদি নন রেসিডেন্ট হন এখানে অর্থাৎ 365 দিন, অর্থাৎ সেখানে যদি আপনি 60 দিন বা 100 দিন থাকেন তাহলে আপনি নন রেসিডেন্ট হিসেবে আপনার ট্যাক্স হিসাব হবে, এটা অটোমেটিক চলে আসবে। আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি, নন গভর্নমেন্ট এমপ্লয়ি, তাহলে যদি গভর্নমেন্ট হন তাহলে এখানে ক্লিক করলে গভর্নমেন্ট হয়ে যাবে। আমি যেহেতু নন গভর্নমেন্টের জন্য করবো, নন গভর্নমেন্টের জন্য এখানে একইভাবে এই অপশনগুলি আপনাকে ফিল আপ করতে হবে। পরবর্তীতে দেখুন যে ট্যাক্স ক্যালকুলেশন ফর্ম, এখানে অনেকগুলি ইনকাম হেডস আছে। এই ইনকাম হেডসগুলি সম্পূর্ণ সাইন্টিফিক্যালি করা এবং আপডেটেড। আপনি যদি গভর্নমেন্ট যখন, তাহলে এখানে প্লাস সাইন ক্লিক করতে হবে, নন গভর্নমেন্ট হলে এখানে প্লাস সাইন ক্লিক। এই যে আমি এখানে নন গভর্নমেন্ট প্লাস সাইন ক্লিক করে দিয়েছি এবং এই ডেটাগুলি এখানে ইনপুট করে দিয়েছি এবং এগুলি আপনার আয়কর আইন
অনুযায়ী ক্যালকুলেশন হয়ে এসেছে এবং এক্সেমশন ওয়ান থার্ড এক্সেমশন হয়ে এখানে চলেছে এবং লোয়ার অফ এই তিনটার মধ্যে কোনটা লোয়ার সেভাবে এসেছে, অর্থাৎ নিয়ম অনুযায়ী। এখন আমি আইন ব্যাখ্যা করব না। তারপরে দেখুন যে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস মিনিমাম ট্যাক্সের জন্য প্রযোজ্য। এই ফিনান্সিয়াল অ্যাসেটস থেকে এই ইনকামগুলি এসেছে। ফিনান্সিয়াল অ্যাসেটস এর জন্য আমার আরেকটি পেজ আছে, সেই পেজটা হচ্ছে এখানে যে ফিনান্সিয়াল অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। এখানে আপনার ব্যাংকের ইন্টারেস্ট, ব্যাংকের ব্যালেন্স এগুলি বসাতে হবে। প্লাস এফডিআর, এখানে আপনার এফডিআর ব্যালেন্স, এফডিআর ইন্টারেস্ট, এফডিআর টিডিএস এই সব কিছু বসাতে হবে। তার সঞ্চয়পত্রের জন্য এই তথ্যগুলি বসাতে হবে। অর্থাৎ এগুলি বসালেই ওই ফর্মে ইনপুট ট্যাক্স ক্যালকুলেশন এখানে আপনার সরাসরি চলে যাবে। আচ্ছা, তাহলে আমি এটা ক্লোজ মাইনাস সাইন এখানে ক্লিক করলে আপনার ক্লোজ হয়ে যাবে। ক্লোজ করে দিলাম। পরে আপনার এই ট্যাক্স ক্যালকুলেশন হয়ে, যেমন ট্যাক্স লায়াবিলিটিস ক্যালকুলেশন, ট্যাক্স ক্যালকুলেশন হয়ে এখানে চলে আসবে। যেখানে পরবর্তী একটা আছে সঞ্চয়পত্র, সেভিং সার্টিফিকেটস। সঞ্চয়পত্র এটাও ওই ফিনান্সিয়াল অ্যাসেট থেকে চলে এসেছে। সঞ্চয়পত্র এটা ইনকাম এবং তার থেকে যে ট্যাক্স ডিডিউসড হয়েছে এটা পরবর্তীতে অ্যাড করতে হবে। গ্রস ট্যাক্স লায়াবিলিটি স্ল্যাব অনুযায়ী আসার পরে এটাকে অ্যাড করে দিতে হবে। তারপর যেটা আসবে সেটা হচ্ছে গ্রস ট্যাক্স লায়াবিলিটি। এবং এখান থেকে আপনার যে মিনিমাম ট্যাক্স, অর্থাৎ ব্যাংক সুদ, যে সঞ্চয়পত্রের সুদ আছে, এই মিনিমাম ট্যাক্সগুলি এখানে বসে মিনিমাম ট্যাক্স যেটা আপনার অঞ্চল ভিত্তিক মিনিমাম ট্যাক্স 3000, বাট মিনিমাম ট্যাক্স এখানে চলে এসেছে তার চেয়ে বেশি। তাহলে যেটা হায়ার সেটাই হবে মিনিমাম ট্যাক্স। এটা হায়ার যেহেতু এটা মিনিমাম ট্যাক্স। এবং এইভাবে আপনার যে সারচার্জ, তারপরে এগুলি সবই ইংলিশে, অর্থাৎ ডেটাগুলি আপনি ইংলিশে ইনপুট করতে হবে। ডেটা ইংলিশে ইনপুট করলেই আমাদের ফর্মে, মেন ফর্মে চলে যাবে বাংলায়। অর্থাৎ আমি যখন পেজ ডাউনলোড করব বাংলায় আমি পেয়ে যাবো। যেমন এটা আমার ফর্ম, অর্থাৎ আয় এবং আয়ের বিবরণী। এটাকে আমি যে প্রিন্ট দিব, কন্ট্রোল পি দিয়ে যে ইগনোর প্রিন্ট এরিয়াস এখানে আমি ক্লিক করে দিই এবং ওকে দিয়ে দিই, তাহলে আমার এটা প্রিন্ট জেনারেশন হয়ে যাবে। এবং যে ফোল্ডারে আমি দিব ট্রেনিং ম্যাটেরিয়াল এখানে যদি আমি দিই, তাহলে এই ফোল্ডারে এটা সেভ হয়ে যাবে। অর্থাৎ এখানে আমি ক্লিক করলে এই প্রিন্টটা মানে পিডিএফ ভার্সনটা সেভ হয়ে যাবে। অর্থাৎ পিডিএফ ফাইল জেনারেট করা ভালো আপনার জন্যই। কেন ভালো? কারণ হচ্ছে আপনি ডেটাগুলি এদিক সেদিক হয়ে যাবে না, ফর্মুলা এদিক সেদিক হয়ে যাবে না। যেহেতু এটা এক্সেল ফর্ম, সেজন্য আপনাকে পিডিএফ করে নিলেই ভালো। তারপরে যে শিডিউল 1 আছে যেগুলি, অর্থাৎ তফসিল 1, যেহেতু ক অংশ তার জন্য প্রযোজ্য না, খ অংশ তার জন্য প্রযোজ্য। এটাকে আপনি যে কন্ট্রোল পি এবং ইগনোর প্রিন্ট এরিয়াস, তার আগে আপনি প্রিভিউ দেখে নিতে পারেন। যেমন যে প্রিভিউ, আমি প্রিভিউটা দেখে নিই প্রিন্টের জন্য। এই যে প্রিভিউ দেখলাম যে সব কিছু ঠিক আছে, তাহলে আমি এটাকে এখন পিডিএফ করে ফেলতে পারি। প্রিন্ট করার আগে আমি তাকে পিডিএফ করতে পারি। কন্ট্রোল পি দিলাম এবং ইগনোর প্রিন্ট এরিয়াস ওকে দিলাম। ব্যাস, আপনি যে ফোল্ডারে প্রিন্ট করে রাখছেন, আমি এই ফোল্ডারে রাখতে চাই, তাহলে এই ফোল্ডারে সেভ দিলেই এটা প্রিন্ট মানে পিডিএফ হয়ে থাকবে। তাহলে এই যে আমার অনেক পিডিএফ হয়ে আসতেছে। এই পিডিএফগুলিকে এখন আমি কী করব, পরবর্তীতে প্রিন্ট করতে পারবো। তাহলে ঠিক একইভাবে আপনার সবগুলি পেজই, যে পেজ আপনার দরকার সেই পেজগুলিকে আপনি পিডিএফ করে রেখে দিবেন। এবং এটা সম্পূর্ণ বাংলা, এবং এই যে বাংলায় পিডিএফ আকারেও বাংলায় থাকবে, এবং আপনি প্রিন্ট করেও বাংলায় পুরো ফর্মটি বাংলায় বের করে এই 13 পাতা 12 পাতার ফর্মটাই আপনি বাংলায় জমা দিতে পারবেন। কিন্তু আপনাকে ডেটা ইনপুট করতে হবে ইংলিশে, সেগুলো আমার এখনো বাংলা করা হয়নি, বা অনেক ডেটা, এত কিছু বাংলা আমি আসলে করব, কিন্তু সময় দরকার, কারণ আমার কিবোর্ড বাংলা সাপোর্ট করছে না, সেজন্য একটু প্রবলেম হচ্ছে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই এক্সেল ফর্মটি বাংলা ইংলিশ যে কোনোটি আপনারা যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমার পেজে নক করবেন, ইউটিউবে নক করবেন, আপনাদেরকে আমি ফর্মটি দিব। থ্যাংক ইউ।